দেখো আজকের ক্লাসে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু থেকে এমসিকিউ যে অঙ্কগুলো আছে মানে 13 দাগ আর 14 দাগ এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেইটা আমরা এই ক্লাসে শিখব। আর আগের পার্টগুলো যারা কোনো কারণে মিস করে গেছো সেই আগের পার্টগুলোর ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। দেখবে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক কিন্তু খুব সহজ লাগবে। তাহলে চলো শুরু করছি আমাদের প্রথম অঙ্কটা ভালো করে একবার পড়ো। কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফলটা চাইছে। দেখো একটা যদি শঙ্কু আমি দেখাই, এই যে একটা শঙ্কু, তির্যক উচ্চতা মানে কি? এই যে এইটাকে বলি আমরা তির্যক উচ্চতা, এল 15 বলে দেওয়া আছে। ভূমিতলের ব্যাস, ব্যাস মানে কি? এইটা তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক হবে ব্যাসার্ধ। 16কে 2 দিয়ে ভাগ করো 8। পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো? পার্শ্বতল বা বক্রতল। এই যে অংশটা, এটা কি? পাই আর এল। তাহলে আমাদের চাইছে পাই আর এলটা কত। বুঝা গেল? আর এর মান জানা আছে, এল এর মান জানা আছে, আর এখানে প্রত্যেকটা অপশনের দিকে তুমি দেখো পাই কিন্তু আছে, মানে পায়ের মান এখানে বসানো যাবে না। তাহলে আমরা কি করব? পাই আর এল। তাহলে পাই যেমন আছে থাকবে, আর এর মান কত? 8। ব্যাস যদি 16 হয়, ব্যাসার্ধ কত হবে? 8 হবে। এলটা কত? 15। তাহলে এত বর্গ সেমি। ক্ষেত্রফল মানে বর্গ কথাটা আসবে, আর এককটা দেখো সেমিতে আছে। তাহলে 8 আর 15 গুণ করো, 5 8 40 শূন্য, হাতে থাকবে 4, 8 একে 8 4 12, তাহলে 120। আর এই যে পাই, এত বর্গ সেমি। বুঝা গেল অঙ্ক কতটা সহজ? এইটাই হচ্ছে আমাদের উত্তর, মানে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। আর এমসিকিউ যে অঙ্কগুলো আছে 1 নম্বরের, এগুলো তো আমাদের পরীক্ষাতে কিন্তু করে দেখাতে হবে না, ঠিক আছে? শুধু উত্তর লিখলেই হবে। তবু এই জিনিসটা তোমাকে দেখতে হবে তো চেক করে যে কত আসছে, তার জন্য যতটা দরকার সেইটুকু করলেই হবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত বলে দেওয়া আছে, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দেওয়া আছে, চাইছে তাদের উচ্চতার অনুপাত। দেখো এখানে দুটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, ঠিক আছে? আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের আমরা সূত্র কি জানি? 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে এখানে দুটা আছে, একটাকে আমরা ধরবো R1 আর একটাকে ধরবো R2 ব্যাসার্ধ। উচ্চতা আমরা ধরবো একটা H1 আর একটা ধরবো H2। আমরা শুধু বার করব H1 আর H2 এর অনুপাতটা কত, তাহলে অঙ্ক শেষ। তাহলে প্রথমটার জন্য দেখো আমি ধরে নিচ্ছি, প্রথমটার জন্য ব্যাসার্ধ R1, উচ্চতা H1 প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য R2 আর উচ্চতা H2। ওকে, তাহলে আয়তন কি হবে? 1/3 পাই R1 স্কয়ার H1 প্রথমটার জন্য আয়তন। পরেরটার জন্য কত হবে? 1/3 পাই R2 স্কয়ার H2। আর এইটা সমান দেখো বলে দেওয়া আছে এই যে 1/4। কোন অসুবিধা আছে? 1/3 পাই R1 স্কয়ার H1, 1/3 পাই R2 স্কয়ার H2 সমানই 1/4। তাহলে এখানে 1/3 1/3 পাই পাই সব কেটে যাচ্ছে। আচ্ছা, এইটাকে আমরা কি লিখতে পারি? R1/R2 তার হোল স্কয়ার লিখতে পারি। H1/H2 যা আছে থাক,
সমান 1/4। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা বলে দেওয়া আছে, দেখো তাহলে R1/R2 কত, 4/5 বলে দেওয়া আছে, বসিয়ে দাও। 4/5 তার হোল স্কোয়ার H1/H2 1/4। ওকে, R1/R2 4/5, তাহলে 16/25 হয়ে যাবে। তাহলে বা 16/25 ইন্টু H1/H2, আর এই দিকে হবে 1/4। এইটা 16/25টা যখন এ পাশে লিখবে এটা উল্টে যাবে, H1/H2 সমান কত হবে, 1/4 গুণিত 25/16 হবে তো। এইটা যখন এ পাশে লিখবে এটা উল্টিয়ে লিখতে হবে। তাহলে কত হচ্ছে বলো তো, H1 is to H2, 25 একে 25, আর নিচে 4 × 64। তাহলে উচ্চতার অনুপাত কত হলো, 25:64। কোথায় আছে, অপশন ডি তে। এইটাই হবে উত্তর। দেখো আমি এখানে R1 R2 ধরেছি, কেউ চাইলে এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়ে আছে তো, কেউ চাইলে একটাকে ধরে নাও 4R আর একটাকে ধরে নাও 5R। অনুপাত থাকা মানে তাদের সঙ্গে গুণের আকারে কিছু একটা ধরতে হয়। তাহলে একটা 4R তার হোল স্কোয়ার, এখানে 5R তার হোল স্কোয়ার, আর আর কেটে যাবে, একই জিনিস আসবে। বুঝা গেল? তাহলে এইভাবেও করতে পারো, বা যেটা আমি বললাম সেইভাবে করলেও হবে। চলো নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। 3এরটা দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। 4টা অপশনের মধ্যে কোনটা হবে? ভালো করে বুঝবে। প্রথমে ব্যাসার্ধ ছিল আর, উচ্চতা ছিল এইচ, তখন আয়তনটা কত হয়? আমরা সূত্র কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এত ঘন একক হয়। এখানে এককটা তো কিছু নাই, তাহলে এত ঘন একক। ধরি প্রথমে ছিল কি, ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, তাহলে আয়তন হবে এইটা। বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য যা আছে তাই থাকবে, শুধু উচ্চতা দ্বিগুণ করে দাও, তাহলে 2h করে দাও, তখন আয়তনটা কত হবে বলো? তাহলে এইচ এর জায়গায় 2h বসিয়ে দাও, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 2h। এত ঘন একক, মানে এইটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি কি পাচ্ছি, 2টাকে আমি প্রথমে রাখছি, তাহলে 2/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। প্রথমে ছিল 1/3, এখন হয়েছে 2/3। এই যে প্রথমে এটা ছিল, পরে হয়েছে এইটা, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? এইটা থেকে এইটা বিয়োগ করে দাও, তাহলে বৃদ্ধি আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে? 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ, যা হবে এত ঘন একক। এত ঘন একক দেখো কি করবে, 2/3 মাইনাস 1/3 কত হবে? 2/3 মাইনাস 1/3, 3 লসাগু, তাহলে উপর হবে 2 - 1, সেই 1/3 আসবে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। ঠিক আছে, এইটা হচ্ছে কতটা বৃদ্ধি পেয়েছে। আমাদের কি চাইছে, শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত %। তাহলে শতকরা যখনই বার করতে হয়, তার জন্য মনে পড়ছে যে ক্লাস 9-এ তোমরা শিখে এসেছিলে যে শতকরা কত লাভ বা শতকরা কত ক্ষতি, তার সূত্র কি ছিল বলতো? শতকরা লাভ যখন বার করতে তার সূত্র ছিল
লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, আর ক্ষতি মানে শতকরা যখন ক্ষতি বার করবে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100, একই জিনিস। তুমি যদি ঐকিক নিয়মে করতে চাও, এত থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে এত, একে কত, 100 কত, সেই জিনিসটাই আমরা করব। অতএব আয়তন বৃদ্ধি কত হবে? প্রথমে বৃদ্ধিটাকে লিখো, নিচে কি হবে যেটা ছিল আগে, 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণিত 100, এত পার্সেন্ট হয়ে যাবে। তাহলে এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে তো, দেখো তাহলে শুধু হয়ে যাবে কত, 100%। যদি এখানে শতকরা লিখো তখন আর এই চিহ্নটা দেওয়ার দরকার নেই। বুঝা গেল? ঐকিক নিয়মটা কি, এত থেকে মানে আয়তন এত ছিল, বৃদ্ধি পেয়ে হয়েছে এত, একে কত, 100 কত, সেইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। জিনিসটা ক্লিয়ার হলো? আমাকে একটু জানাবে কিন্তু কমেন্ট করে যে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে। চলো তাহলে এখানে 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, খুব ভালো একটা অঙ্ক। কি বলেছে, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? আগের অঙ্কটার মতো, প্রথমে ব্যাসার্ধ আর ছিল, উচ্চতা এইচ ছিল, তখন আয়তনটা কত হবে? তার সূত্র আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এরপর প্রত্যেকটাকে দ্বিগুণ করছে, মানে হয়ে যাচ্ছে 2r, এখানে হয়ে যাচ্ছে 2h, তখন আয়তনটা কত হবে? তখন আয়তন 1/3 পাই, আর এর জায়গায় 2r, এইচ এর জায়গায় 2h বসিয়ে দাও। তাহলে 2r তার হোল স্কোয়ার আর এখানে 2h, এত ঘন একক। আমরা যেটা পাবো 1/3 পাই, দেখো 2 এর স্কোয়ার 4, এখানে একটা 2, 4 দুগুণে 8, আর স্কোয়ার এইচ, ঠিক আছে, যা হবে এত ঘন একক। মানে এইটাকে আমি যদি একটু ভালো করে সাজাই, 8 গুণিত দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, প্রথমটা ছিল কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হয়েছে 8 গুণিত 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে কি চাইছে, বলেছে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? কত গুণ হয়েছে? 8 গুণ হয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি, 8 গুণ। বুঝা গেল? এইটার সঙ্গে দেখো 8 গুণ হয়েছে, এই যে তখন এটা এসছে, একবারে সহজ অঙ্ক। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5এর দাগেরটাই। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা এটা হচ্ছে l, মানে 12 একক, সমগ্র তলের ক্ষেত্রফলটা চাইছে। আমি যদি ছবিটা দেখাই, দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে তো, এইটা আমরা কি বলি, বক্রতল বা পার্শ্বতল। তার সূত্র আমরা কি জানি, পাই আর এল। উপরের যে অংশটা, এইটার ক্ষেত্রফল কত, পাই আর এল। নিচটা দেখতে কেমন, নিচটা দেখতে দেখবে বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল তার সঙ্গে পাই আর স্কোয়ার যোগ হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এইটাকেই তুমি যদি পাই আর কমন নাও, থাকবে এল প্লাস আর, যেটা খুশি এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তাহলে এখানে আমি যদি এইটা লিখি পাই আর ইন্টু এল প্লাস আর, এত কি হবে, বর্গ একক হবে, ক্ষেত্রফল চাইছে।
এরপর দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, r/2 বলে দেয়া আছে, মানে r এর জায়গায় তোমাকে এখানে বসাতে হবে কত, r/2। তির্যক উচ্চতা l এর জায়গায় তোমাকে বসাতে হবে 2l, তাহলে অঙ্ক হয়ে যাবে। এখানে ব্যাসার্ধ r ছিল, তির্যক উচ্চতা l ছিল, ওই জন্য এই সূত্রটা হয়েছে। এখন চেঞ্জ হয়েছে, তুমি এখানটা চেঞ্জ করে দাও, পাই r এর জায়গায় r/2, l এর জায়গায় 2l, আর r এর জায়গায় r/2, এত বর্গ একক। ক্লিয়ার? এরপর অপশন গুলোর দিকে দেখো কিভাবে আছে, সেইভাবে আমরা এইটাকে সাজাবো। প্রত্যেকটা অপশনের দিকে একটা জিনিস লক্ষ্য করো, এলটা কিন্তু একা আছে, দেখতে পাচ্ছ এল একা আছে। তাহলে যে 2l, আমরা কি করব, এখান থেকে একটা 2 কমন নিচ্ছি, তাহলে পাই r/2, এখানটা থেকে আমি একটা 2 কমন নিচ্ছি, থাকবে l প্লাস, যদি 2 কমন নেই নিশ্চয়ই r/4 হবে, এটা হবে তো। তুমি 2 দিয়ে গুণ করে দাও, দেখো এই লাইনটা চলে আসবে, 2l প্লাস 2 এর সঙ্গে 4 কেটে 2 হয়ে যাবে, r/2 থাকবে। তাহলে ভিতরটা থেকে আমি শুধু একটা 2 কমন নিয়েছি, দেখো 2 আর 2 কেটে যাচ্ছে, পেয়ে যাবে তুমি পাই r ইন্টু l প্লাস r/4। কোথায় আছে? অপশন বি তে আছে, উত্তরটা হয়ে যাবে অপশন বি, এত বর্গ একক। বুঝা গেল? যেভাবে অপশন থাকবে সেইভাবে তোমাকে একটু সাজিয়ে করতে হবে। দেখে নাও অঙ্ক, খুবই সহজ। তাহলে 5 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। সত্য না মিথ্যা সেটা আমরা চেক করব। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে চেক করা যাক। প্রথমে ব্যাসার্ধ r, উচ্চতা h, তখন আয়তন কত হবে? আমরা সূত্র জানি 1/3 পাই r²h, এত ঘন একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, মানে এখানে r/2 করো, ব্যাসার্ধ এখন r/2, উচ্চতা দ্বিগুণ, তাহলে উচ্চতা 2h করে দাও, তখন আয়তনটা চেক করো কত হচ্ছে, সমান হচ্ছে কিনা। 1/3 পাই, r এর জায়গায় r/2 বসাবো, r/2 বাইরে যে হোল স্কয়ার, আর h এর জায়গায় 2h। কোনো অসুবিধা আছে? দেখো 1/3 পাই r², নিচে হবে 4 ইন্টু 2h, তাহলে 2 2 এ 4, একটা 2 আমরা দেখো এখানে পেয়ে গেছি, মানে এখানে কত হবে 1/3 দুগুণে 6 পাই r²h। তাহলে যখন ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করা হবে তখন শঙ্কুটার আয়তন কিন্তু একই আর থাকছে না। দেখো আগে শঙ্কুটার আয়তন ছিল এইটা, এখন হয়ে গেছে এইটা, তাহলে এটা কি হবে? এটা মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল মিথ্যা। চলো নেক্সট। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। ঠিক না ভুল বলো? একবারে প্রথম থেকে আমি বলে বলে আসছি, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, আমি যদি তোমাদের ছবিটা দেখাই, দেখো আমি একটা ছবি দেখাচ্ছি, মানে এটা আমি এই যে অঙ্কন করছি একটা লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এখানে এইটা হচ্ছে তো ব্যাসার্ধ আর এটা হচ্ছে উচ্চতা। একটা জিনিস লক্ষ্য করো, বলছে শঙ্কুর উচ্চতা, তাহলে এইটা হচ্ছে h, শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। ঠিক আছে, তাহলে সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, মানে একটা দেখো এই কোণটা তো 90 ডিগ্রি, এই যে কোণটা 90 ডিগ্রি,
তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, সেটাই বলে দিয়েছে। দেখো একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, তিনটা বাহু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা সত্য। বুঝা গেল? এই সমকোণী ত্রিভুজটার দেখো যেটা এল, যেটা তির্যক উচ্চতা, সেইটা সমকোণী ত্রিভুজের দেখো কি, এটা অতিভুজ, একটা লম্ব একটা ভূমি। বুঝা গেল? তাহলে অঙ্কগুলো খুব সহজ কিন্তু। এরপর শূন্যস্থান পূরণ করি। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ ড্যাশ। কত হবে বলো? একটা সমকোণী ত্রিভুজ আমি যদি জাস্ট আমি এইভাবে ছবিটা একটু আঁকছি, এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? ভালো করে বুঝবে। আচ্ছা, এইটা এ, এইটা বি, এইটা সি। কারণ বলেই দিয়েছে দেখো এসি অতিভুজ, এই যে এসিটা অতিভুজ। এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তন করলে, দেখো এইটাকে অক্ষ মানে এরকম করে তুমি এটাকে ধরে রাখো, দিয়ে এইটাকে এইভাবে ঘুরাও, ঘুরালে দেখতে কেমন হবে বলো তো? ঠিক এই জিনিসটা আসবে না? এরকম ভাবে দেখতে হবে, যখন একবার পূর্ণ আবর্তন করা হবে একটা লম্ববৃত্তাকার শঙ্কু হয়ে যাবে। বলছে তার ব্যাসার্ধটা কত হবে? তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই এইটা হবে। ব্যাসার্ধ কত হবে? বিসি হবে। ছবির দিকে দেখলেই বুঝতে পারবে, যখন এইটাকে অক্ষ করে তুমি এইভাবে ঘুরাবে তাহলে এইটা তো ব্যাসার্ধ, এইভাবে ঘুরছে দেখো, ক্লিয়ার? তাহলে উত্তরটা হবে বিসি। নেক্সট আমরা পরের অঙ্ক দেখি কি বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা ড্যাশ। আচ্ছা, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক বলে দিয়েছে। আচ্ছা, ভি সমান সূত্র কি জানি? 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, এটা ভি আমাদের বলে দেওয়া আছে। ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, ভূমিতলটা কেমন? বৃত্ত, মানে পাই আর স্কয়ার বলে দেওয়া আছে। কি চাইছে? এইচ এর মান, মানে এইচটা কত সেটা আমাদের চাইছে। দেখো এই পাই আর স্কয়ারের জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, কারণ পাই আর স্কয়ার সমানই তো এ, এখানটায় তুমি এ বসিয়ে দাও। তাহলে অতএব ভি সমান কত হবে? 1/3 পাই আর স্কয়ারের জায়গায় এ বসাও, আর এইচটা যেমন আছে থাক, কোনাকুনি গুণ করে দাও। 3v সমান এ এইচ। আমাদের দরকার এইচ এর মান, এইচ সমান কত হবে? এটা ভাগ করে দাও, 3v/a। এইটাই হবে আমাদের উচ্চতা। ক্লিয়ার? এখানে এই যে পাই আর স্কয়ার বলে দিয়ে আছে, এই যে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার দেখো এ বলে দেওয়া আছে, এই যে পাই আর স্কয়ার সমান এ। তাহলে এই পাই আর স্কয়ারটার জায়গায় আমরা শুধু এটা বসিয়েছি, ভি সমান 1/3 এ এইচ। সেখান থেকে এইচ এর মানটা বার করে নাও, তাহলেই উচ্চতা তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে এত একক হয়ে যাবে উচ্চতা। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান, তাহলে তাদের আয়তনের অনুপাতটা চাইছে। দেখো একটা লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ দেখতে কেমন? তাহলে আমি ছবিটা আরেকবার একটু দেখে দিই। একটা লম্ববৃত্তাকার চোঙ আর একটা লম্ববৃত্তাকার শঙ্কু।
ঠিক আছে, কি বলেছে, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, মানে এখান থেকে এই ব্যাসার্ধ যা, এই যে ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ সমান, দুটাই আমরা আর ধরে নিচ্ছি। আর কি বলেছে, তাদের উচ্চতাও সমান, তাহলে উচ্চতা মানে এই যে এইটা, আর এখান থেকে এই যে এইটা, দুটাই এইচ। তাদের আয়তনের অনুপাত চাইছে। আচ্ছা, এইটার আয়তন কত হয়? প্রথমে কি আছে, লম্ববৃত্তাকার চোঙ আছে, তাহলে চোঙের আয়তনের সূত্র কি হয়, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। ওকে, আর শঙ্কুর আয়তনের সূত্র কি হয়, 1/3 পাই আর স্কয়ার এইচ। এইটা আমাদের চাইছে। পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ কেটে যাচ্ছে, কি থাকবে, উপরে দেখো 1 আছে আর নিচে আছে 1/3। এইটা তো ভাজিতর লাইন, তাকে গুণিত করতে গেলেই এটা উল্টে যাবে, কত হবে, 1 গুণিত 3/1, আমরা পেয়ে যাচ্ছি 3/1। আমাদের কি চাইছে, অনুপাত, 3/1 মানে আমরা এটা কি লিখবো, 3:1। এটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ছবি দেখো, অঙ্ক দেখবে, খুব সহজ। এইটার আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কয়ার এইচ। ভূমির ক্ষেত্রফলের সঙ্গে শুধু উচ্চতা গুণ করে দাও, পাই আর স্কয়ার এইচ। আর এইটার আয়তন আমরা কি জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ কেটে যাচ্ছে, তাহলে 1/3 যখন উপরে যাবে, মানে এটা এখন উল্টে যাবে, 3/1 হবে, মানে 3:1 হবে आंसर। ওকে, চলো নেক্সট। 14 দাগের যে অঙ্কগুলো আছে, এগুলো হচ্ছে সব 2 নম্বরের জন্য অঙ্ক, আর এগুলো তোমাকে একটু লিখে করে দিতে হবে, ঠিক আছে। যদি 1 নম্বরের অঙ্ক হয় তখন তোমরা শুধু উত্তর লিখলেই চলবে, যখন 2 নম্বরের অঙ্ক থাকবে একটু লিখতে হবে। তাহলে কিভাবে লিখবে, প্রথমে অঙ্কটা পড়ো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি শঙ্কুটির ব্যাসার্ধ, এখানে দেখো সেমিতে আছে, তাহলে আর সেমি, এবং উচ্চতা বলে দেওয়া আছে কত, 12 সেমি। আচ্ছা, শঙ্কুর আয়তনের সূত্র কি হয়, সেইটা সমানে 100 পাই লিখে দেবো। তাহলে এখানে তুমি লিখবে যেটা শর্তানুসারে, একবারে শর্তানুসারে শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ, এইটা সমান বলে দেওয়া আছে দেখো 100 পাই। ঠিক আছে, শঙ্কুর আয়তন সমান এইটা, তাহলে বা 1/3 পাই যেমন আছে রেখে দাও, আর স্কয়ার যা আছে থাক, এইচ কত, 12, ডান দিকে 100 পাই, 3 4 12, পাই আর পাই দেখো কেটে যাচ্ছে উভয় পক্ষে, তাহলে আর স্কয়ার সমান কত হবে, 100/4, তুমি পেয়ে যাবে কত, 25। ক্লিয়ার? তুমি চাইলে এখানেও কেটে দিতে পারতে। তাহলে আর স্কয়ার সমান যদি 25 হয়, আর সমান নিশ্চয়ই 5 হবে, প্লাস মাইনাস 5, মাইনাস তো হবে নি, কারণ ব্যাসার্ধ কি আর ঋণাত্মক হয়, তাহলে আর কত হবে, 5 হবে। তাহলে অতএব শঙ্কুটির ব্যাসার্ধ 5 সেমি। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ আমরা বলে দেব 5 সেমি। ব্যাস, শুধু এইটুকুটা তোমাকে লিখে দিতে হবে, এইটা করে দিলেই 2 নাম্বার। যদি অঙ্কটা পরীক্ষাতে আসে
শুধু এইটুকু করে দিলেই 2 নাম্বার তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু মক টেস্ট সবার জন্য ফ্রি করে দিয়েছি। মক টেস্ট গুলো বেশি বেশি করে দাও, দেখবে পরীক্ষার জন্য অনেক কিন্তু হেল্প হবে। অনেকেই আমাকে কমেন্ট করছো যে স্যার মক টেস্ট কিভাবে দেবো। দেখো, যারা এখনো প্লে স্টোর থেকে এসএম ম্যাথমেটিক্স অ্যাপসটা ইনস্টল করনি, তারা তাড়াতাড়ি প্লে স্টোরে যাও, ওখান থেকে এসএম ম্যাথমেটিক্স অ্যাপসটা আগে নিয়ে নাও। এসএম ম্যাথমেটিক্স 1992 বলে সার্চ করলেই এইরকম একটা লোগো তোমরা দেখতে পাবে, সেখান থেকে ইনস্টল করে নাও। দিয়ে প্রথমে রেজিস্টার করবে, দেখতে পেয়েছো, প্রথমে রেজিস্টার করবে আগে, করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখো, এখানে তুমি ক্লিক করলেই সরাসরি মক টেস্টে পৌঁছে যেতে পারবে, অথবা নিচে এই যে টেস্ট সিরিজ আছে এখানে ক্লিক করলেও হবে, অথবা এই যে ফ্রি টেস্ট এখানে ক্লিক করলেও তোমরা সরাসরি একবারে মক টেস্টে পৌঁছে যাবে। সেখানে প্রচুর মক টেস্ট দেওয়া আছে, মক টেস্টগুলো বেশি বেশি করে দাও। এছাড়াও আগের বছরের কোশ্চেন পেপার তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আর কি পাবে, যখন কোনো কোর্স লঞ্চ হবে এখান থেকে তোমরা কোর্স পারচেস করতে পারবে। আমি কিন্তু আগেও বলে এসেছি যে ক্র্যাক মাধ্যমিক 2027 নতুন কোর্স আমি চালু করব খুব তাড়াতাড়ি, এখান থেকে তোমরা কোর্স পারচেস করতে পারবে। সব ডিটেলস আমি বলে দেবো আগে থেকে। ঠিক আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হবে আমাদের জন্য, অল টাইম সেই গ্রুপ খোলা থাকবে। যার যা অসুবিধা, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় সেই গ্রুপে পোস্ট করলে সেখান থেকে তোমার সলিউশন করে দেওয়া হবে। ঠিক আছে, আর মাধ্যমিকে অঙ্কতে 100তে 100 কিভাবে পাওয়া যাবে তার জন্যেই এই কোর্সটা আমি চালু করব খুব তাড়াতাড়ি। ক্র্যাক মাধ্যমিক 2027 কোর্স চালু হবে। তোমরা যারা এখনো অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করোনি তাড়াতাড়ি করে নাও, দিয়ে মক টেস্টগুলো, আপাতত মক টেস্টগুলো ভালো করে দাও, কোশ্চেন পেপারগুলো দেখো কি ধরনের কোশ্চেন এসছে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। 2 দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। দেখো, এখানে এই যে শর্ত, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি আগে তুমি ছবিটা ভালো করে বুঝো যে এইটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে আমরা জানি πr/l, ভূমিতলের ক্ষেত্রফলটা কি, ভূমির ব্যাসার্ধ যদি r হয় তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই πr² হবে, হবে তো। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ বা ভূমিতলের ব্যাসার্ধ কত ধরবে। এখানে তো এককটা কোনো কিছু বলে দেয়া নাই, তাহলে আর একক, উচ্চতা তুমি h লিখে দাও, আর তির্যক উচ্চতা, এখানে তো 3টাই জিনিস আছে, তাহলে সেই 3টা তুমি আগে লিখে দাও। ঠিক আছে, ব্যাসার্ধ r, উচ্চতা h, তির্যক উচ্চতা l, একবারে লিখে দাও শর্তাংশে, একবারে শর্ত, তাহলে আমাদের অঙ্ক শেষ। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, πr/l। কি বলেছে, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত, এইটা πr², তার √5 গুণ পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। এখান থেকে আমাদের কি বার করতে হবে, উচ্চতার ব্যাসার্ধের অনুপাত, তাহলে h/r প্রথমে তুমি বার করো এখান থেকে। উভয় পক্ষে একটা পাই কেটে যাচ্ছে, একটা দেখো আরও কেটে যাবে, এখান থেকে থাকবে l,
এখান থেকে √5 একটা আর থাকবে। দেখো একটা আর কেটে যাবে, এখন একটা আর থাকবে। h/r বার করতে হবে। এখানে l আছে, l তো আমাদের দরকার নাই। তুমি আগে প্রথমে উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে 5r² হয়ে যাবে। হবে কিনা বলো আমাকে। কি করেছি? উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে আমরা বর্গ করেছি। এইটা করে আমাদের কি লাভ? এই যে দেখো, এইটা তো l, এটা h, এটা r, মনে পড়ছে সূত্র? সমকোণী ত্রিভুজটা থেকে আমরা কি পাবো? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে l² এর জায়গায় আমরা লিখবো h² প্লাস r²। তাহলে h² প্লাস r² সমান 5r²। কারণটা আমি লিখে দিচ্ছি, যেহেতু l² সমান h² প্লাস r²। তাহলে এই সূত্রটি আমরা এখানে কাজে লাগিয়েছি। r²টাকে যখন এপাশ লিখবে, h² সমান কত হবে? 4r² হয়ে যাবে। 5r² মাইনাস r², 4r²। তাহলে এখান থেকে h²/r², h²/r², 4, নিচে কিছু নাই মানে 1। h²/r² কত হবে? 4/1। তাহলে h/r সমান কত হবে? নিশ্চয়ই 2/1। এইটাকে তুমি লিখতে পারো তো h/r তার হোল স্কয়ার, 2/1 তার হোল স্কয়ার। h/r সমান 2/1। ক্লিয়ার? তাহলে অতএব h/r এদের যে অনুপাত 2:1, এইটাই হবে আমাদের উত্তর। তাহলে অতএব উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? 2:1। বুঝা গেল? তাহলে এখানটাই তুমি নিচে লিখে দিতে পারো, উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমরা বলে দিতে পারবো 2:1। তাহলে অঙ্ক শেষ। খুব ভালো করে অঙ্কটা করে রাখবে পরীক্ষার জন্য। চলো নেক্সট আমরা 3 দাগের অঙ্কটা কি বলেছে দেখি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক, উচ্চতা h একক হলে এইটার মান আমাদের চাইছে। এই টাইপের অঙ্ক আমি এই একটু আগে করে এসেছি শূন্যস্থান পূরণে। প্রথমে তুমি ধরে নাও, ধরি শঙ্কুর ব্যাসার্ধ মানে এখানে ভূমিতলের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি r একক। এখানে তো এককটা কোনো কিছু বলে দেয়া নাই, ওই জন্য r একক। উচ্চতা বলে দেয়া আছে, দেখো উচ্চতা বলে দেয়া আছে h। তাহলে আমাকে বলো এই যে আয়তন v ঘন একক, দেখো তাহলে v সমান কত হবে? 1/3 পাই r² h। এখানে h মানে এই যে ক্যাপিটাল H, এটা হচ্ছে v। ভূমিতলের ক্ষেত্রফল a, তাহলে a সমান কত হবে? পাই r²। ছবির দিকে দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এই ভূমিটা দেখতে কেমন? ভূমিটা দেখতে বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই r² হয়। তাহলে ক্ষেত্রফল কত? পাই r²। তাহলে ah/v এইটার মান আমাদের চাইছে। তাহলে এখন ah/v সমান এর মান কত? পাই r²। h যেমন আছে থাকবে, v কত? 1/3 পাই r² h। পাই r² h কেটে যাচ্ছে, উপরে আছে 1, নিচে আছে 1/3। তাহলে এইটা তো ভাজিতল নেই, যখন গুণিত করবে এটা উল্টে যাবে। কত হয়ে যাবে?
3, 1 গুণিত 3/1 মানে 3। তাহলে এইটার মান কত হবে? এইটার মান হয়ে যাবে 3। ক্লিয়ার হলো? এই হচ্ছে আমাদের অঙ্ক। 2 নম্বরের জন্য শুধু এইটুকু করলেই হবে। চলো নেক্সট, পরের যে অঙ্কটি আছে একবারে VVI, খুব ভালো করে রাখবে, ঠিক আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক। তাহলে এইটার মান আমাদের চাইছে 1/h² প্লাস 1/r² এর মান কত হবে? প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা সমান l। উচ্চতা বলে দেয়া আছে h, ব্যাসার্ধ বলে দেয়া আছে r। তাহলে শুধু আমরা ধরে নিয়েছি শঙ্কুটার তির্যক উচ্চতা l একক। শর্তটা কি হবে? বলেছে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো সংখ্যামান সমান, এইটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে শর্তানুসারে আমরা কি লিখব? শঙ্কুর আয়তন 1/3 পাই r²h, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল একই জিনিস পাই r/l সমান হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, দিয়ে এইটার মান বার করতে হবে। উভয় পক্ষে পাই পাই একটা কেটে যাচ্ছে, একটা আর কেটে যাবে। দেখো একটা যদি আর কেটে যায়, এই যে আর এর সঙ্গে r² কেটে একটা আর থাকবে এখানে, তাহলে 1/3 RH, ডান দিকে থাকবে l। এটা তো আমরা একটা কাজ করতে পারি, উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে l² পেয়ে যাব, বা 1/9 r²h² সমান l²। কি করেছি? উভয় পক্ষে বর্গ করে। এরপর তুমি চাইলে এখান থেকে অঙ্কটা করতে পারো, অথবা যেটা চাইছে এইটা লিখেও অঙ্কটা করতে পারো। আমি দুটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অঙ্কটা হয়। প্রথমে তুমি এই জিনিসটা মনে রাখো, এতদূর করার পর এখান থেকে অঙ্কটা আমি কি করছি দেখো, বা 1/9 r²h², l² এর জায়গায় আমরা কি বসাবো? h² প্লাস r², কারণ এইটা আমরা সূত্র জানি যে l² সমান h² প্লাস r² হয়। বসে দিয়েছি। এই যে r² h² এখানে আমরা ভাগ করে দেবো, তাহলে 1/9 থাক, তাহলে h² প্লাস r², নিচে হয়ে যাবে r² h²। কোনো অসুবিধা নাই, আমি r² h² দিয়ে ভাগ করে দিয়েছি। বা 1/9, দেখো এইটাকে তো আমরা আলাদা আলাদা করে লিখতেই পারি, একবার h² r²h², আর একবার r²h²। এইটার সঙ্গে এইটা কাটছে, এইটার সঙ্গে এইটা কাটছে, তাহলে 1/9 সমান 1/r² প্লাস 1/h²। দেখো এইটারই মান আমাদের চাইছিল, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অতএব 1/h² প্লাস 1/r² সমান কত হবে? 1/9। এইটা একটা পদ্ধতি হয়ে গেল, এই পদ্ধতিতে তুমি মানটা বার করতে পারবে। অথবা আমি আরেকটা নিয়ম দেখিয়ে দিই, এত দূর করার পর, এতটা করলে তো
আমাদের চাইছে কি 1/h² প্লাস 1/r² এর মান। আগে প্রথমে তুমি এটাকে লসাগু করে দাও, h² r², তাহলে h² এর সঙ্গে h² মিলে গেছে, r², আর এটা হবে h²। h² প্লাস r² মানে আমরা কিন্তু জানি l² হয়, ঠিক আছে? আর নিচে কত হবে? h² r² সমান l² মানে এই যে দেখো এই লাইনটা, এটা বসিয়ে দাও 1/9 r² h², আর নিচে আছে h² r²। তাহলে h² কেটে যাচ্ছে, r² কেটে যাচ্ছে, উত্তর হবে 1/9। তাহলে কোন পদ্ধতিটা ভালো লাগলো, মানে কোন পদ্ধতিটা তোমাদের কাছে সহজ লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, যে এই পদ্ধতিটা ভালো না এইটা ভালো। বুঝা গেল? এই লাইনটা করার পর, বা কেউ চাইলে এই লাইনটাও করতে পারো, এত দূর করার পর যেটা চাইছে আগে লসাগু করে দাও, h² প্লাস r² এর মান, এই যে h² প্লাস r² এর মান এইটা বসিয়ে দাও, বা l² বসাও, l² এর মান বসিয়ে দাও 1/9, অথবা এইটা দিয়ে ভাগ করে দাও, আলাদা আলাদা করে দিলেই অ্যান্সার। বুঝা গেল? চলো নেক্সট। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত এবং উচ্চতার অনুপাত বলে দেওয়া আছে। তাহলে চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত সেটা আমাদের চাইছে। দেখো এখানে চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত বলে দেওয়া আছে, উচ্চতার অনুপাতও বলে দেওয়া আছে। তাহলে তুমি একটা r1 একটা r2, একটা h1 একটা h2, তাহলে r1/r2 3/4, h1/h2 2/3, এইভাবে ধরেও করতে পারো। অথবা চোঙ প্রথমে আছে তো চোঙ, তাহলে চোঙের ব্যাসার্ধ 3r, শঙ্কুর ব্যাসার্ধ 4r, উচ্চতা চোঙটার জন্য 2h, শঙ্কুর জন্য 3h, দিয়ে মান বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। তাহলে ধরি চোঙটির ব্যাসার্ধ কত ধরবে? 3r একক, এবং উচ্চতা ধরে নাও 2h একক। ব্যাসার্ধ আমরা ধরেছি 3r, উচ্চতা ধরেছি 2h। এরপর শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরছি 4r, এবং উচ্চতা কত ধরবে? 3h। যা থাকবে তার সঙ্গে গুণের আকারে তোমাকে কিছু একটা ধরতে হবে। দেখো 3r 4r 2h 3h, অতএব চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত। আচ্ছা, চোঙের আয়তনের সূত্র কি হয়? চোঙের আয়তন দেখো পাই r² h হয়, তো চোঙের জন্য কি হয়? পাই r² h। তাহলে প্রথমে পাই লিখো, r² মানে 3r তার হোল স্কোয়ার, ইন্টু h মানে 2h, নিচে লিখো, বা তুমি অনুপাত দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেটা খুশি। আমি যদি অনুপাত দিয়ে লিখে দিই, শঙ্কুর জন্য কত হবে? 1/3 পাই r² h হয়, এটা হয়তো। তাহলে 1/3 পাই r² মানে কত হবে? 4r তার হোল স্কোয়ার,
এইচ মানে কত হবে 3h। ব্যাস, এইটাকে কাটাকুটি করলেই অঙ্ক শেষ। বুঝা গেল? তাহলে শুধুমাত্র আমি মানটা বসিয়েছি, আর এর জায়গায় ওইটা, এইচ এর জায়গায় এইটা। দেখো কি কাটছে, প্রথমে পাই আর পাই কেটে যাচ্ছে। যদি অসুবিধা হয় নিচে নিচে লিখে কাটো। 3 স্কোয়ার 9, আর স্কোয়ার 2h, আর এখানে 1/3। পাই কিন্তু কেটে যাচ্ছে, শুধু এইটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো 3 আর 3 তো কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, এইচও কেটে যাচ্ছে, শুধু এখান থেকে থাকবে কত, এই যে 9 গুণিত 2 18, আর এখান থেকে থাকবে 16। 2 9 18, 2 8 16, 9:8 হবে অ্যান্সার। বলো অঙ্কটা কোথাও অসুবিধা আছে? পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, আর স্কোয়ারও কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি 3 স্কোয়ার 9, এখান থেকে 2, তাহলে 9 2 18, 1/3 আর 3, 3 আর 3 কেটে যাচ্ছে, 4 4 16, শুধু 16 থাকছে। 18:16 মানে 9:8। এইটাই আমাদের উত্তর। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এমসিকিউর অঙ্ক আমাদের কমপ্লিট। তাহলে ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা তোমরা কে কোথা থেকে দেখছো, ঠিক আছে? আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।